হ্যালো গাইজ, আমি আপনাদের মাঝে চলে এসেছি 365 ভুলভাল তথ্য নিয়ে। আজ দেখবো বিবাহিত জীবনের কাহিনী, কে শান্তিতে আছে কে অশান্তিতে আছে। হ্যালো ভাই, আপনি বিয়ে করে আপনার জীবনে লাভ হয়েছে না লস হয়েছে? সব লাভ ভাই, সব লাভ। বিয়ে করার পর থেকে আজ টানা 1 মাস ধরে বসেই খাচ্ছি। টানা 1 মাস ধরে আপনি বিয়ের পর ঘরে বসতেই খাচ্ছেন? বিয়ে না করলেও তো ঘরে 1 মাস বসতেই খাওয়া যায়। আপনি টানা 1 মাস বসেই খান তো দেখি কিরকম পারেন। আপনি 1 মাস টানা বসেই খেলে তো সরকার চাকরি রাখবে না। না না, আসলে ভাই আমি টানা 1 মাস ঘরে বসে খেতে পারবো না, এটা আপনার কথা ঠিক, সরকার চাকরি রাখবে না। কিন্তু আমার কথা হলো, আপনি বিয়ে করে সুখে আছেন না অশান্তিতে আছেন, এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আমি আর আমার বউ সেম ক্লাসে পড়তাম, পড়তে পড়তে প্রেম হয়ে গেছে। প্রেম করার পর বিয়ে করেছে, বিয়ে টিয়ে করে এখন খুব সুখে শান্তিতে আছে। এখন আমি ওকে ভালোবাসি প্রচন্ড, তুই আমাকে ভালোবাসি কিন্তু জানি না। আমি শুনেছি যে সমবয়সী রিলেশনশিপ করে বিয়ে শাদী করার পর শুনেছি যে সংসারে জোর ঝামেলা হয়। তারপর আপনাকেও ঠিক আছে ভাই, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। যদি দুজন মিলেমিশে থাকে কিচ্ছু হয় না। সুদ করে বেটে বিয়ে করেছি তো। আচ্ছা, আপনি তো সুদ করে মেয়েকে বিয়ে করেছেন, তো আপনি সুদ করে মেয়েকে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে? টানা 1 মাস ধরে বসে খাচ্ছি, এর থেকে আর কি লাভ হবে? আমার শ্বশুর শুট করতো, এখনো 2-3 মাস বসে থেকে টানা সম্ভাবনা খাওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে আপনি টানা 1 মাস ধরে ঘরে বসে থেকে খাচ্ছেন, আরো 10 দিন বা 1 মাস 2 মাস ঘরে বসে থেকে খাওয়ার চিন্তা ভাবনা, আপনার কারণটা কি? আপনার কাহিনীটা কি? আপনি কাজ কাম করছেন না, আপনি বসে থেকে খাচ্ছেন, আপনার কাহিনীটা কি? কি করবো ভাই, আমার শ্বশুর সুদ খোর বিশ্বাস না, বসে খাচ্ছি আর ঘুম পাচ্ছি। আর রাতে গেলে ওইটা করে আর দিনে গেলে গোসল টোসল দিয়ে একদম খুব ঠান্ডা থাকি। তাহলে তো আপনি খুব সুখে আছেন, এতদিন ধরে বসে খাচ্ছেন সুদখোর মানুষ। তাহলে আপনার শ্বশুর তো অনেক টাকা পয়সা, আপনার শ্বশুর তো চিরকাল থাকবে না, আপনি কতদিনে করে বসে থেকে খাবেন? না, যতদিন বেঁচে আছে ততদিন তো বসে খাই আগে, মরে গেলে ওটা পরে ভাবা হবে কি করে খাবো। তাহলে তো আপনি খুব সুখী আছেন, আপনার শ্বশুর সুদখোর মানুষ, আপনি তো খুব ভালো ভাগে আছেন। হ্যাঁ ভাই, অনেক সুখে আছি, দেখি এ করে কতদিন যাই। তাহলে তো আপনি সুদখোরের মেয়েকে বিয়ে করে খুব শান্তিতে আছেন। তারপর হ্যাঁ ভাই, খুব সুখে আছি। রাত করে বাড়ি গেলে 2-3 থাপ্পড় করে খাই, তাও কি করবো, ওর বাপের টাকা বসে থেকেই খাচ্ছি। আমি অনেক সুখে আছি ভাই, আমি অনেক সুখে আছি। আমার বই লাগান প্রতিটা ঘরে ঘরে এরকম বউ হয়, সন্ধ্যার পর করে বাড়িতে গেলেই 2-3 থাপ্পড় করে খাই, কিন্তু তাও ভাই আমি অনেক সুখে আছি। তাহলে তো আপনি খুব সুখে আছেন ভাই, আপনি সন্ধ্যার পরে একটু লেট করে বাড়ি গেলে আপনি প্রতিদিন 2-3 দাপড় করে খান, এটা তো দেখছি ভালো না। সন্ধ্যার পর লেট করে গেলে একটা ছেলে মানুষ মারবে কেন? ভাই ওটা বিষয় না, 2-3 থাপ্পড় খেলেও কোনো বিষয় না। সুদ করে মেয়ে বুঝতে পারছেন না, 2-3 থাপ্পড় খেলেও বাপের টাকা খাই বসে থেকে। এই ভিডিও দেখবেন, নেট ছেড়েন না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এই ভিডিও আপনি নেটে পাবেন না, কিন্তু আপনার একটা দুঃখের বিষয় আছে যে আপনি সন্ধ্যার পর গেলে একটু আবার 2-3 দাপড় খেতে পারেন। আমি চাই ভাই সবাই বিয়ে করুক, আমি খুব সুখে আছি, সবাই বিয়ে করুক। আমি চাই ভাই, আমি চাই যে সুদখোর মেয়েকে বিয়ে করে সবাই সুখে শান্তিতে থাকুক। ও ভাই, ও ভাই, ভাই আপনি কি বিবাহ করিয়াছেন? ভাই না, ভাই না, তোমার চাচা হই। দুঃখিত চাচা, চাচা মানে তো আপনি বিয়ে করিয়েছেন, তো আপনি বিয়ে করে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? বিয়ে করে আবার কোনোদিন কারো লাভ হয়? তাহলে কি খুব আপনার লস হয়েছে? বিয়ে কি ব্যবসা যে লস হবে? ভালো কাজ, আপনার বিয়ে করে উপকারটা কি হয়েছে আপনি তাই বলেন। বিয়ে করে তো লাভ আছে, অনেক উপকার হয়েছে, তো হয়েই যাচ্ছে। আপনি এমন একটা উপকারের কথা বলেন যে বিয়ে করে আপনার একটা উপকার হয়েছে। ধরে যে আগে আমার বাড়ি অনেক পাক পাখালি আসতো, শিয়াল কুকুর বেজিয়ে আসতো, অত্যাচার করতো, সেগুলো এখন আর আসে না। কারণটা কি? আমার বউ কি চিনিস, তুই চিনিস? একবার যদি ঝগড়া শুরু করে, উঠিনের পরে বিলাইটা ধরবে আর সুন্দরবনটা শেষ করবে। তাহলে একটা উপকার হইলো, বাড়ির পাশে এগুলো আসছিল তখন কি খুব ক্ষতি হচ্ছিল, এখন মানুষ আসে বাড়ির পারে। কুকুর শিয়ালি তো মানুষের কথা বোঝে না, তাওরাই হজম করতে পারে না, তা মানুষ কি করে হজম করবে? আচ্ছা, আপনার বিয়ে করে ক্ষতিটা কি হয়েছে? সবই তো ক্ষতি কি, ক্ষতি কি? উঠোন ঝাড় দিচ্ছে রে, আজ মনে হয় ভাত ভাত হয়ে যাবে না রে। তা চাষি নাকি? ক্ষতি কি, ক্ষতি কি? সবই লাভ। আমাকে যে ভালোবাসে, এখন যা দুটা ধরে মারলেও কিছু কবে না নি। ক্ষতি বলে কোনো কথা নাই, সবই লাভ, সবই লাভ। বিয়ে করার আগে খুব
কষ্টে ছিলাম, বিয়ে করার পর সুখ শান্তি সব ফিরে এসেছে। এখন খুব লাভই হয়েছে, লাভই হয়েছে। তো শাশি আবার এই ঝাঁটা তুলছে রে, ভাব তো খারাপ রে। আপনি যে চাচা এই মাত্রই কইলেন যে তোমার চাচি আমাকে খুব এই করে ওই করে মারে ধারে, সংসারে খুব জ্বালা যন্ত্রণা কত রকমের। আপনি কি করলেন আবার কথা কোন দিক দিয়ে ঘোরালেন না? আপনি বলছেন যে তোর চাচি আমাকে খুব ভালোবাসে রে। তো শাশি আমার খুব ভালোবাসে রে বা, খুব ভালো, খুব আদর যত্ন করে রে বা, খুব আদর যত্ন করে। তো শাশি মনে হয় ঝাঁটা আনছে রে। আমি তো কিছু বুঝতে পারলাম না রে, উঠে চলে যাচ্ছে, আমারও না মার হয়। তখন দেখো সব সত্যি কথা, সব সত্যি। তো শাশি ঝাঁটা আনছে, তুই যা, তুই যা, তুই যা। আমি কিছু বুঝতে পারলাম না, বিয়ে করে নাকি সবাই সুখে থাকে, কিন্তু দেখি তো কাহিনী কেউ বুঝতেছে না। কেউ বাচ্চা নিয়ে খেলা করছে ধরাধরি, আবার কেউ দেখছি বিয়ে করে ঝাঁটা মারবে বলে চলে যাচ্ছে, আমিও যাই। আচ্ছা ভাই, বিয়ে করে আপনার লাভটা কি হয়েছে? বিয়ে করেই তো আমার সব লাভ হয়েছে ভাই। যেমন মনে এরকম লাভের কথা বলেন যে লাভটা শুধুমাত্র বিয়ে করে হয়েছে। ভাই আগে আমি কাজ কাম করতে পারতাম না, সবাই বলতো তুই কি করে খাবি। এখন বিয়ের পর আমি সবকিছু পারি। কি কাজ দিবে না ভাই? তাহলে আপনি কি কি কাজ পারেন করতে? ভাই আমি ছেলে মানুষ, মেয়েদের লাগে সব কাজ পারি। যেরকম করেন ঘর গুছানো, থালি মাজা, রান্না করা, ছেলে পেলে দেখাশোনা করা, বইয়ের কাপড় কাচি, আমারটা কাচি, ছাগল চড়াই, গরু চড়াই। আর কি নিবেন ভাই, আমি সব পারি। তাহলে আপনি বিয়ে করেছেন কে? আপনাকে তো আরেকজনকে বিয়ে করার দরকার ছিল। আপনি ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে কাজ কাম করতে পারেন। ভাই আগে আমি কিছুই পারতাম না, এখন বিয়ের পর সবকিছু পারি। আগে আপনি পারতেন না, তাহলে বিয়ের পরে এগুলো কি করে পারেন? এগুলাই করতে করতে সব শিখে গেছি ভাই। মানে নির্ঘাত এর বউ বাড়ির সব কাজ জোর করে ঘাড়ে পাতিয়ে করায়, এই শালা অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে, আবার করছে যে কাজ ভালো পারি, আসলে কিন্তু এসব জোর করে করায়। আচ্ছা ভাই, বিয়ে করে আপনার ক্ষতি কি হয়েছে? মানে খারাপ দিক কি বিয়ে করে? এতক্ষণ যা করলাম ওগুলা কি ভালো মনে হলো? মনে হয় আমি ওর স্বামী না, বাড়ির কাজের লোক। তা এমন মনে হলো কেন? ভাই আপনি ছেলে মানুষ, আপনাকে যদি কেউ বলে মাঠে যেয়ে কোদাল কোবাতে, আপনি তাই রাজি হবেন। রান্না করতে বললে কি আপনি রাজি হবেন? মান সম্মান বলতে আমার আর কিচ্ছু রইলো না ভাই। তা সব কাজ কি আপনি একাই করেন? তা আপনার বউ করে না? না 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 ভাই, সেও কাজ করে যে। তা কি কাজ করে? শুধু অর্ডার করে। তাহলে ভাই আপনি তো খুব বিপদে আছেন। কইন না ভাই, ভালোবাসা প্রমাণ দিতে যাই তো আমি আটকে গেছি। এর থেকে পাগল ছাগল একটা বিয়ে করলেও আমি শান্তিতে ঘুমাতে পারতাম। কেন আপনি এমনিতে কি এখন ঘুমাতে পারেন না? এত কাজ করেন তাও ঘুমাতে পারেন না? ঘুমাবো কি করে ভাই, পা পর্যন্ত টিপালাই। মানে আপনি এত অত্যাচার কেন সহ্য করেন? আপনার বউ এইগুলো কেন করে? আপনার উপর অত্যাচার গুলো কেন করে? আর আপনি বা কেন সহ্য করেন? ওই যে চেহারা সুন্দর, কথা দিছিলাম রানীর মতো করে রাখবো, তাকে রানীর মতো করে রাখতে যেই তো জোগালির মতন করে থাকতে হবে, তা তো আমি জানতাম না। তাহলে আপনার সব মিলিয়ে বিয়ে করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে ভাই, বিয়ে না করলে তো বুঝতেমি না আগে কত সুখী ছিলাম। এই যে বিয়ের পরে দেখেন সুখ এখন পাছা দিয়ে বের হচ্ছে। তাও লাভ হয়েছে, সবাই তো করছে বিয়ে করে লাভ, যে লাভ শুনতেছি। বিয়ে করে আপনার লাভটা কি হয়েছে? আমার যা আছে তাই লাভ। আগে আমার কিছুই ছিল না, বিয়েটা করার পরে লাভ হয়েছে। আগে আপনার কিছুই ছিল না, বিয়ে করে সব লাভ হয়েছে। যেমন মানে আপনার কি লাভ হয়েছে? ওই সুজুকি মোটরসাইকেল আমার শ্বশুর দিয়েছে। আমার কি টাকা আছে নাকি মোটরসাইকেল কেনার? বিয়ে করেছি বলেই মোটরসাইকেলটা পেয়েছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি বিয়েতে যৌতুক নিয়েছেন? কোথায় যৌতুক নিলাম? তার বাপ একটা খুশি মনে গাড়ি দিয়েছে, তার মেয়ে ঘুরবে বলে। খুশি হয়ে না হলে দিল, আপনার তো লাভ হয়েছে, একটা গাড়ির মালিক হয়েছেন। ও ভাই, গাড়ি নামে আমার কাজে না আসান, দরকার হয় মুছে ছুঁয়ে দিই, তখন চাবিটা দাই ভাই, এখন বাজার থেকে ঘুরে আসি। আপনার কথা তো বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ও ভাই, গাড়িটা আমার নামেই দিয়েছে, বাস্তবে গাড়ির নাম ড্রাইভার। তাহলে আপনার বিয়ে করে আর কি লাভ হয়েছে? বিয়ে করে লাভ মানে মোটা তাজা একটা বউ পেয়েছি, সবাই বলে ওইটাই লাভ। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানতো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আচ্ছা, আপনার বিয়ে করে লসটা কি হয়েছে? বিয়ে করে এই জীবনটারে নষ্ট করেছি আর অন্য জনের গোলাম সেজেছি। এবার বুঝলাম ভাই, আপনি বুদ্ধিমান লোক। কষ্টের চাপে আপনি আস্তে আস্তে চুপসে যাচ্ছেন, আপনার গুদ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হরমোন নষ্ট হয়ে যাচ্ছে এই বড় চাপে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মনে হচ্ছে আমার আর বিয়ে করা হবে না। আমি আবারও চলে এসেছি 365 নিউজ নিয়ে, বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। আর আরেকটা জিনিস আপনারা ফলো করলেন যে বিয়ে করে লাভটা কি হয়েছে। আসলে ভাই বিয়ে করে কোনো লাভ নেই, বিয়ে করে শুধু লস আর লস, ক্ষতি ক্ষতি। বিয়ে করে কোনো লাভ নেই। আপনারা বিয়ে করবেন না,
আজকের মতন এখানেই শেষ, দেখা হবে আগামী পর্বে।